কি বললে? আমি ঠিকই বলেছি বৌমা। বৌদির কাছে যাও তো সন্তানের স্বামী, তাই বলছি এবার থেকে তুমি আবিরকে ভুলে যাও বৌমা। না, প্রাণ থাকতে নয় বৌমা। আবির আর আমার সম্পর্কের ভাবনাটা দয়া করে আমাকেই ভাবতে দিন। আবিরকে আমি যখন ভালোবাসি তখন আবার আমি আবিরকে নতুন করে বিয়ে করতে চাই। তাই বলছি আপনার ওই বড় ছেলের দেওয়া সিঁদুর আমি আমার স্মৃতিকে মুছে ফেলেছি। কি বলে বৌমা? আকাশের দেওয়া শাখা তুমি মুছে ফেলেছো? না বৌমা না, তুমি ঠিক করনি বৌমা, তুমি ঠিক করনি। এতে যে আমার আকাশে অকল্যাণ হবে বৌমা। কিসের অকল্যাণ? যে নেই তার জন্য আমার মাথা ব্যথাও নেই। বলো না বৌমা, তুমি ওইভাবে বলো না। আমার আকাশ সেখানেই থাক, যেমনই থাক, আমার আকাশ তো ফিরতে আছে। তার দেওয়া শাখা সিঁদুরে অমর্যাদা করলে তাকে ভীষণ ক্ষতি হয়ে যাবে বৌমা। সে বললো কি বাঁচলো তাতে আমার ব্যথা ব্যথা নেই বৌমা। শুনুন, যেমন করেই হোক আপনার ছোট ছেলেকে রাজি করিয়ে আপনি আমাদের বিয়েটা দেবেন। এই মাসের মধ্যে আমি আবিরকে বিয়ে করতে চাই। না বৌমা না, আত্মা হয় না। আত্মীয় স্বজন সমাজ সংসার সবার বিচারে আজ তোমার একমাত্র পরিচয় তুমি তার পূজা নেয়া বৌদি, আর সে তোমার স্নেহের দেহ। এই নতুন সম্পর্কটাকে কখনো তুমি কলঙ্কিত করতে চেও না বৌমা। কি বললেন? আমি তোমার হাত করে অনুরোধ করছি বৌমা, ওই আকাশে যাওয়া শাখা সিঁদুরটাকে তুমি মুছে ফেলো না। ওই স্বামীর দেওয়া স্মৃতি হলো স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন, সেই বন্ধনকে তুমি কখনো কলঙ্কিত করতে চেও না বৌমা। তাই বলছি ওই আধুনিকরা সাথ ছেড়ে তুমি না না, যে সিঁদুর আমি একবার আমার স্মৃতি থেকে মুছে ফেলেছি সেই সিঁদুর আমি কোনো মতেই আমার স্মৃতিতে তুলব না। সিঁদুর যদি পড়তে হয় তাহলে সেই সিঁদুর হবে আবিরের দেওয়া ভালোবাসার সিঁদুর। আমি জীবিত থাকতে তোমাদের এই মধুর সম্পর্কে মাঝে আমি কখনো কলঙ্কে খালি মাছকে দেব না বৌমা। এতে শুধু তোমার অসম্মান হবে না বৌমা। এই সারা জগৎ এই আদর্শ চৌধুরী উন্নত শ্রেণী তোৎকার ছুড়ে মারবে বৌমা, তোৎকার। বাবা, যে দাদা তোমার কথা না ভেবে বাড়ি ছেড়ে চলে গেছে, তুমি তার কথা কেন ভাববে? আমি তো তাই ভাবি রে মা, কিন্তু এই অবুঝ মনটাকে মানে না বাবা। ওরে পুত্র পিতার বুকে শত আঘাত দিতে পারে, কিন্তু জন্মদাতা পিতৃ হৃদয়টি পুত্র স্নেহ থেকে বঞ্চিত থাকতে পারি না। তাই তো আকাশের কথা করলে আমার মনটা করে কেঁদে সে আকাশ ছিল আমার সত্য সাধনার আশা ভরসার আকাশ। এই কোনো ভরসায় আমার আকাশে স্বপ্নগুলোকে ছিন্ন ভিন্ন করে দিয়ে গেল রে মা। এখন আমি কি করবো বুঝতে পারিস? কিভাবে আমি সংসারে হাল করবো, আর কেমন করি বা তোর আমি বিয়ে দেবো রে মা? চিন্তা কি আছে আমি আপনার এই বিয়ে ব্যবস্থা করে দেব। কে তুমি? আমার নাম গণেশ গর্গ, আমি হলাম যাকে ঘটে। আপনার বাড়িতে বিবাহযোগ্য মেয়ে আছে জানতে পেরে আমি ঘটকারিতা করতে এলাম। তা এবারে বলুন তো মশাই, আপনার মেয়ের জন্য কেমন পাত্র ঠিক চাই? আমার বিয়ের জন্য আপনাকে ঘটাল করতে হবে না। তাই বললে কি হয় মামনি? তাই বললে কি হয়? এই ঘটকালি হলো আমার জাদুবিদ্যা। 5-15 ধরে আমরা এই পেশাতেই যুক্ত।
কাজে কালিটা না করলে আমাদের চলে কি করে অবশ্য আজকাল আর একটা সাথে লাভ জন্য এখনকার ছেলে মেয়েগুলো ফেসবুক খেতে খেতে নিজেদের ঘরটা নিজেরাই করে রেখেছে। চুপ করো, ওই সব ছেলে মেয়েদের সঙ্গে আমার মেয়ের তুলনা করতে এসো না মানে। সত্যি যদি আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র দেখে থাকো তাহলে তুমি বলতে পারো তোমার হাতে কি তেমন কোনো ভালো পাত্র আছে মানে? যেমনটি চাইবেন তেমনটি পাবেন। দোকানে সাইকেলে তো যেমন জুতো কেনে তেমনি যদি বেড়ে থাকে 3 বেড়ে 4 বেড়ে 5 বেড়ে 6 বেড়ে মানেটা অতি সোজা। 5 বার বিয়ে করে বউ পেতে নি এমন পাত্র আমার হাতে। গণেশ, সব পাত্রদের সঙ্গে আপনাকে কোনো টাকা পয়সা মাইনে কাটতে লাগে না। আপনার এই পেয়ে যাবে ভালো ভালো শাড়ি খাই না হাতে আইফোন আর সেই সঙ্গে চারটে বাচ্চাও দিবি। রসিকতা করা যায় কেন? ভালো পাত্রের সন্ধান থাকে তো বলতে পারো, না তুমি আসতে পারো। আমাকে যেমন তেমন ঘটাচ্ছে যেমন যৌতুক ছাড়বেন এমন পাত্র পাবেন। ডাক্তার এরা বুঝলা এটা ইঞ্জিনিয়ার এরা আমার 15 লাখ আর এটা বুঝলো ডাক্তার এটা আমার 12 লাখ আর পরে আসলে আমার লাভ নেই। এত টাকা যৌতুক দেওয়ার সামর্থ্য কি আমার আছে বলে? তাছাড়া আমি তো একজন পেশাদারী শিক্ষক। মেয়েতে যৌতুক দেওয়া কল্প থাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। বাবা বিনা যৌতুকে মেয়ে বিয়ে তেমন মাত্র কোথায় আছে গণেশ? কি বলে? মানে তোমার বাবা এই যৌতুকের অভাবে তোমার বিয়ে দিতে পারছে না ভেবেই আমার খুব কষ্ট হচ্ছে। বেরিয়ে যাও বলছি তোমার বাড়ি থেকে। মনিকে কি বলা ধাক্কাতে বুঝতে হবে। আচ্ছা আমাকে বিয়ে করার আগে নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছেন? আপনার ভেবে দেখেছেন আপনার বিয়ে করার মতো যোগ্যতা আছে কিনা? হ্যাঁ যোগ্যতা। একটা মেয়ের বয়সে মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে তোমার লজ্জা করলো না মানে? যৌতুক দেওয়ার সামর্থ্য নেই বলেই আমি যাত্রার হাতে আমার মেয়েকে সমর্পণ করবো। আপনার এই মেয়েকে বিয়ে করে শুনে যা না করে শুনে যাও শুনে যাও তুমি শুনে যাও। আমি আমার মেয়েকে বিয়ে দিতে না পারি মেয়েকে আমি নিজের কাছে গলার টিপে খুন করবো। তবু তোমার মতো ওই 72 বছর পুরুষ সঙ্গে আমার মেয়ে বিয়ে কিছুতেই দেবো না। আপনার আপত্তি না থাকে আমি প্রতিমাকে বিয়ে করবো সমস্যায়। তুমি আমার প্রতিভাকে হ্যাঁ সমস্যায় আমরা দুজনকে ভালোবাসি। আপনার অনুমতি পেলে আমরা খুব শীঘ্রই বিয়ে করবো। অবশ্য আপনার যদি আপত্তি না থাকে। আপত্তি কি বলছো বাবা? তোমার মতো হিরের টুকরো আমার মেয়েকে যে বিয়ে করতে রাজি হয়েছে এ আমার যে চরম সৌভাগ্য। ও কথা বলে আমায় লজ্জা দেখা না সমস্যায়। লজ্জা তো আমারই পাওয়া উচিত যে পিতা
হত্যা সাজা দিতেই পুত্র নির্দেশে তাকে বাড়ি দেয়। যে পিতা অন্ধ পুত্রের কাছে মিথ্যা প্রতিপন্ন হয়, এক কন্যার বিয়ে অতিবাহের জন্য যাকে অন্যের অনুগ্রহে দাঁড়াতে হয়, তার চেয়ে বড় লজ্জাহীন আর কেউ নেই বাবা, আর কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই। তুমি এত মহৎ স্বামীরা, আমার মনে একটা সামান্য তুচ্ছ ছিল তুমি। কে বলে তুমি সামান্য? তুমি সামান্য হলে এত সহজে আমার হৃদয়ে ভালোবাসাটা কল্পনাটা আসতে পারছে? আমি ভাবছি আমার কপালে সহ্য কেন সইবে না তোমার? সুখ দুঃখ হাসি কান্নার এই তো ছিল। আমাদের জীবনে যাই আসুক না কেন, আমরা সবটা সমান ভাগে ভাগ করে দেবো। আর দুজনে বলবো ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমায় ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমায় ধন্য করো। আকাশ ছবির সম্বন্ধে আমি কিছু বলুন? আরে তাদের শান চলন কথাবার্তা এসব না জানলে আমি অভিনয় করবো তখন করে অভিনয় বলবো, এই আকাশ ছবির ফ্যামিলি আমাদের সম্বন্ধে আরেকজনের কথা তোমাকে বলতে বাকি আছে। আজকে হলো আকাশ চৌধুরীর ভাই আবির চৌধুরী, যে আমার আকাঙ্ক্ষিতা তুফানিকে নিয়ে আমাদের সামনে রেখেছে। তাই তো বিয়ের দিন রাতে এখানে নিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে মিস্টার সামন্ত কি হলো? নিয়মটা করতে দেবে না ইয়ে মানে আমি ভাবছি এত করে মোবাইলটা বেঁচে গেল কিছু আরে বেঁচে গেল সে চিরদিনের মতো অন্ধ হয়ে গেছে। আপন গেছে। আরে যদি বলেন তো সে মালটাকে না আমি একদিন সুযোগ দিয়ে ফিনিশ করে দিই ফিনিশ, কিন্তু তার আগে আমাকে সেই মালটাকে আমাকে চিনি দিতে চায়। আরে টোটালি বিজনেস করার কোনো প্রয়োজন নেই। তুমি শুধু আমার টেনশন নিয়ে কাজ করে যাবে। কোথায় কিভাবে কি কাজ করতে হবে ওকে ওকে মিস্টার আগে এসো, আমরা কিন্তু চিনিয়ে দিই ওই অন্ধের চৌধুরীকে। আমার জীবনে তোমার ভূমিকা হয়ে গেল খুবই অল্প। উপন্যাস হতেও পারতে তুমি, হয়ে গেলে ছোট গল্প। কবিতাও হতে পারতে তুফানি, হলে যে বিষাদ কথা। কান্নার সুতোই গাঁথলে তুমি, দুঃখের লক্ষ্মী কথা। এই হৃদয়টাকে সামনে রাখতাম যদি আগে থেকে জানতেন। আমার দরজায় ফেলে গেলে তুমি এক অসমাপ্ত প্রেম। সাবাস, সাবাস, সাবাস।
এই অসহায় আবিরের জীবনটাকে নিয়ে কি সুন্দর নাটক তুমি সাজিয়েছো, যে নাটকের মাঝে আমি অন্ধতা হয়েও আমৃত্যু করে যেতে হবে আমাকে অন্ধের অভিনয়। স্বর্গীয় ভালোবাসার হাততালিকে উপেক্ষা করে এই হৃদয়টাকে করে দিতে হবে কঠিন পাষাণ। না না, আমি আমি আর নয়, আমি যে আমার এই জীবন নাটকের এক অসহায়ের উপকার। সমস্ত অন্ধকার দূরে সরিয়ে দিয়ে আমি আবার তোমাকে আলোর জগতে নিয়ে যাবো আবির। বৌদি, না না, ওই শব্দটা তুমি আমাকে আর দেখো না গো। ওই শব্দটা শুনলে যে আমার মনটা ভেঙে চোরমার হয়ে যায়। কিন্তু কিন্তু আমার হৃদয়ে যে লেগে আছে কত প্রশান্তির ছায়া, ওই সম্পর্কে দেখে আমি যে বড় শান্তি পাই বৌদি। তুমি মিথ্যে কথা বলছো, আমি জানি। মুখে বলতে না পারলেও অন্তরটা তোমার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমার মন বলছে আজও তুমি আমাকে ভালোবাসো আবির, আমাকে ভালোবাসো। ভালোবাসা আমার কাছে এক দুর্লভ স্বপ্ন, বহু কষ্টে এই বুকের মাঝে সেটাকে আমি ঘুম পাড়িয়ে রেখেছি। প্লিজ প্লিজ বৌদি, দয়া করে সেই স্বপ্নটাকে জাগিয়ে তুলবে না, তাহলে হয়তো আমি পাগল হয়ে যাব, পাগল। আবির, আবির, বৌদি বৌদি আর বৌদি, কে বৌদি কার বৌদি? আমি তোর বৌদি বৌদি নই। সেদিনের ঘটনাটা ছিল আমার জীবনের একটা দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনাটা ভুলে যাওয়ার জন্যে আমি তোমার দাদার দেওয়া সিঁদুর আমার সিঁড়ি থেকে মুছে ফেলেছি। আমার সেই সুন্দর সিঁড়িটা শুধুমাত্র যে তোমার হাতে রাঙা হবার অপেক্ষায় আসায় দাও না, আমার সেই সুন্দর সিঁড়িটা তুমি পূর্ণ করে দাও না, দাও না গো। সারা সংসার বিষাক্ত হয়ে উঠবে, সারা সমাজ সংসার ঘৃণার ফুৎকার ছুঁড়ে মারবে, আর জগতের মাঝে কলঙ্কিত হয়ে রইবে এই দেওর বৌদির মধুর সম্পর্ক। আমি তোমার কাছে ভালোবাসা ভিক্ষে চাইছি গো, ভিক্ষে চাইছি। আমি আমার ভালোবাসা দিয়ে সমস্ত কলঙ্ক ধুয়ে দেবো। দাও না, দাও না, একটুখানি আমাকে ভালোবাসা ভিক্ষে দাও না। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি। সরে যাও, সরে যাও, তুমি সরে যাও। আজ আমার শেষ কথা তুমি শোনো। অতীত সম্পর্ক তোমার আমার মধ্যে যাই হোক না কেন, বর্তমানে তুমি আমার দাদার বিবাহিতা স্ত্রী। তাই তাই আমি তোমাকে বৌদি বলে প্রণাম জানাতে পারি, কিন্তু প্রেমিকা ভেবে ভালোবাসতে পারি না, কখনো না, কখনো না। পুরুষ, আমার ভালোবাসাকে তুমি দুপুরে মরে দিয়ে চলে গেলে না। এতদিন ধরে আমি তোমাকে যতটা ভালোবাসতাম, আজ থেকে সেই ভালোবাসার পরিবর্তে আমার মন থেকে আমি তোমাকে শুধু ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। তোমাদের ঘৃণাটা আমার জীবনে চরম প্রাপ্তি তোফানি। এ কি তোফানি, তুমি কাঁদছো ডালি? তুমি আমার ভালোবাসা কেন করলে? শুধু ভালোবাসি না তোফানি, আমার জীবনে সবচেয়ে ভালোবাসার পাখি হচ্ছে শুধু তুমি, শুধু তুমি। তাই তো বহুবার তুমি পক্ষে থেকে আমি অফিসে ফিরে এসেছি, কারণ তখন তুমি ওই আবিরের প্রেমে দিশাহারা হয়ে পড়েছিলে। দিশা আমার কেটে গেছে। আমি ওই পুরুষ আবির আর আদর্শবান আদর্শ চৌধুরী আমার জীবনটাকে ছাড়খাড় করে দিয়েছে। তাই ওরা যেভাবে আমার জীবন থেকে তছনছ করে দিয়েছে, আমিও আদর্শ চৌধুরী এই সোনার সংসারটা ছাড়খাড় করে দেবো। আমি সবসময় তোমার পাশে আছি তোফানি। এখন বলো আমায় কি করতে হবে? আগামী 19শে ফাল্গুন আমার দাদার সঙ্গে ওই প্রতিমার বিয়ে ঠিক হয়েছে। তাই যেমন করেই পারো এই বিয়েটা তোমাকে ভাঙতেই হবে। শুধু বিয়েটাই ভালো না তোফানি, আমি এমন চালে চালাবো যে তুমি কিস্তি না করে ওই আদর্শ চৌধুরীর একমাত্র মেয়ে প্রতিমা
জলে ফেলবে। আর লজ্জায় ঘৃণায় তোমার দাদা সাগর হয়তো এই দেশ ছেড়েই পালিয়ে যাবে। তাহলে পুরস্কার স্বরূপ এই তুফানির বুক ভরা ভালোবাসা তুমি পাবে। শুধু ভালোবাসা নয় তুফানি, একদিন না একদিন আমি তোমাকে কাছে পেয়ে নেবো, আর সেই সঙ্গে কেড়ে নেবো ওই আদর্শ চৌধুরীর অবির চৌধুরীর সাগর রাস্তার সম্পর্কে। কিভাবে তুমি এই অসম্ভবকে সম্ভব করবে? এই অসম্ভবকে সম্ভব করবে নকল আকাশ চৌধুরী। নকল আকাশ চৌধুরী? হ্যাঁ তুফানি, ওই আসল আকাশে তুমি নকল আকাশে তবু অদ্ভুতি। আর সেই নকল আকাশে আসল আকাশ সাজে ওই আদর্শ চৌধুরী সাজানো সংসারটাকে আমি একেবারে শ্মশান করে দেবো। সবাই কি বলে সবাই শুনতে বড় সুমধুর হয়, কিন্তু আমার বিয়ে শাড়ির সুরটা এমন বিষাদের মতো লাগছে কেন? ও আচ্ছা বুঝেছি, সবাই তুমি বর্দার জন্য মনটা যেন কেমন করে উঠেছে, তাই বলে আমার এমনটা মনে হচ্ছে। না সত্যি বর্দা যদি আমাদের বাড়িতে থাকতো আমার বিয়েটা আরো আরো অনেক বড় ধুমধাম করে হতো। তাই বুঝি তোর ছোট্টার প্রতি এত অভিমান? ছোট্টা এই বাবলি, আজকে দিনে কি এরকম ধরো কান্দাছে নাকি? ছোট্টা দেখি দেখি, বাহ কি সুন্দর মানিয়েছে তোকে, আর আজ তোকে ভারী সুন্দর লাগছে গো। কিন্তু ছোট্টা তুমি চোখে দেখতে পাস না, তুই কেমন করে জানিস ছোট্টা আমাকে এই শাড়ি খুব সুন্দর মানিয়েছে? আরে চোখ দুটো আমার অন্ত খুলেও এই অন্তর তো তোমার অন্ত নয় গো, তাই আমি অন্তরের দৃষ্টি দিয়ে তোর শার্টটাকে আমি কল্পনা করে নিলাম। ছোট্টা আমার একটা কথা রাখছিস? তুই শুনতে বলি বোন, সাগর বড্ড ভালো ছেলে, দেখিস ও তোকে খুব সুখে রাখবে। ছোট্টা এই ছোট্টা তুই আমার একটা কথা রাখবি? বললারে বলবো, কত লোকের কত কথাই তো রাখলাম, তুই বা বাকি থাকিস কেন? বল বল। শোন না ছোট্টা, তুই তুফানিকে বলে এখন অন্য কাউকে বিয়ে করে নিবি। বিয়ে? আমি? ছোট্টা ছোট্টা তুই হাসছিস না কাঁদছিস? তোর কাছে এটা কান্না মনে হলেও এটা আমার প্রাণ খোলা হাসির প্রতিভা। ছোট্টা তোদের তোদের সেদিনের সেই আবিরের রংটা আজ বড় ফিকে হয়ে গেছে রে। আমার হৃদয় উত্তালে ফুটে থাকা ভালোবাসার কুড়িটা গোটা দাবি মাটিতে পড়ে গেছে। ছোট্টা তাই তো এই অর্ধ আবিরের কাছে বিয়ে করার স্বপ্ন দেখাটা একটা অবাস্তব, একটা কল্পনা। ছোট্টা তার দিদি তুই সারা জীবন বিয়ে করবি না? আরে প্রতিমানা, আমার মতো একটা অন্ধ বোঝাকে অন্য কারো একটা জীবনে চাপিয়ে দিয়ে তার মূল্যবান জীবনটাকে আমি নষ্ট করতে পারবো না প্রতিভা, নষ্ট করতে পারবো না। আরে এই জানি লোক, আরে এখন আপনি বাড়ি থেকে কথা বলছেন? আরে মশাই বলতে এসে গেছে। আর ওদিকে বৃদ্ধ মেসমশাই একা সবজি সামনে হিমশিম হয়ে যাচ্ছে। আরে অন্ধ বলে কি অতিথি আপ্যায়ন আপনি করতে পারবেন না? সরি বলুন বাবু, সরি, আমি এক্ষুনি যাচ্ছি। এই বৌদির গেস্ট হয়ে আপনি যেভাবে আমাদের উপকার করে যাচ্ছেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অপূর্ব, এই দেশে তোমাকে কি সুন্দর না লাগছে। আর যদি আকাশ তোমাকে থাকতে কল্যাণ বাবু নয় তো রইলেন তিনি, আমি তো আছি রে বোন। বোন আপনি আমাকে বোন বলে ডাকলেন কল্যাণ বাবু? হ্যাঁ ডাকলাম, আর কেন ডাকলাম জানিস? তোর মতো একটা সুন্দর ফুটফুটে মন ছিল, কিন্তু 10 বছর আগে কাল রাত্রে স্বামীর ব্যাপারে কল্যাণ বাবু সে যদি বেঁচে থাকতো হয়তো তোর বয়সী হতো রে বোন। তাই তো তোকে রেখে হঠাৎ আমার এই বোন, তুই কি আমার সত্যিকারে বোন হতে পারবি না? আজ থেকে না হয় আমাকে এই আকাশ বাবু মনে করে। এই বুকটার মাঝে ভীষণ যন্ত্রণা রে বোন। প্রিয়তমা, আমার জন্য তুমি একটু মন খারাপ করো না। চিরকাল এরকম করে আমি তোমায়
লোকটাকে বুকে জড়িয়ে ধরে বাগদত্তা আরে বাগদত্তা শুধু আপনার একার নয় ঠাকুর বাবু, ওই প্রতিমা একদিন আমারও বাগদত্তা ছিল। দাদা বিশ্বাস করুন, ও আমি ভীষণ ভালোবাসতো, কিন্তু সব ভালোবাসাকে স্বার্থ হয় সাগর বাবু। তাই তো আমার শত কষ্ট হলেও হাসতে হাসতে আমার প্রতিমাকে আমি আপনার হাতে তুলে দিলাম। কল্যাণ সামন্ত, তাই তো আমার জীবনে প্রবেশ করার আগে প্রতিমাকে আমি আমার জীবন থেকে বিদায় দিলাম। আর সেই বিদায় বেলায় আমাদের সেই শেষ বারের মতো চাপ ওই খিদেটা মেটাতে গেট আউট সর্বনা। এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। যাচ্ছি বন্ধু, যাচ্ছি। আমার প্রতিমাকে আমি আপনার কাছে রেখে যাচ্ছি। দেখবেন ওর যেন কোনো কষ্ট না হয়, ও যেন কষ্ট পাই সাগর বাবু। আমি কিন্তু মরেও শান্তি পাবো না সাগর বাবু। প্রতিমা, প্রিয়তমা, আমি চিরদিন এই জন্য তোমার কাছে আমি ধরো নাই রামরাও নয়, আমার তুমি নিরাশী হয় বন্ধুরা, তুমি বিশ্বাস ভাবিনি এত যদি তোমার পাল ডালা ভালোবাসা, তাহলে আমাকে মিথ্যে ভালোবাসা না দেবে হাসিয়ে আমাকে ঠকালে কেন? তুমি জবাব দাও ফলকে নে। কি জবাবটা এর দেবে তুমি? তোমার গোপন অভিশাপের দৃশ্যটাকে আজ আমার কাছে স্পষ্ট। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, তুমি যা কিছু দেখেছো, যা কিছু শুনেছো, সবটাই মিথ্যে, সবটাই কল্যাণ সামন্তের চক্রান্ত। এইসব কিছু মিথ্যে, কিচ্ছু সত্যি নয়, সত্যি নয়, সত্যি নয়। এই সমস্ত কিছু কল্যাণ সামন্তের চক্রান্ত। এসব আমি কিচ্ছু জানি না, জানি না, জানি না। করো কিনে তুমি এই যে বাবা সাগর লগ্ন পড়ে গেছে, তাই ঠাকুর মশাই বললেন বিয়ের আয়োজন করতে। না, এই বিয়ে হবে না। কি বলছো বাবা? প্রতিটা মতো একটা দুশ্চরিত্রা মেয়ের সাথে আমার দাদার বিয়ে কখনোই হবে না। দুশ্চরিত্রা? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না বৌমা। বাবা সাগর, তুমি এইভাবে নীরব কেন? প্রতিমা, তোর চোখে কেন তো চলবি মা? কি হয়েছে? তোরা আমায় খুলে বলবি মা, তোরা আমায় খুলে বল। বাবা সাগর, তুমি অন্তত বলো কি হয়েছে? আমার প্রতিমা কোনো কথা বলছে না কেন? যে অন্যায় করেছে তার স্বীকার করার মতো সাহস ওর নেই মেসমশাই। তুমি কি বলছো সাগর? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আর বোঝার কোনো প্রয়োজন নেই। এবার আমার একটা কথা আপনি মন দিয়ে শুনুন। আপনার মেয়েকে যদি সুখী রাখতে চান, তাহলে কল্যাণ সামন্তের সঙ্গে বিয়ের ব্যবস্থা করুন। কেন তুমি এ কথা বলছো কেন? বলছে কারণ আপনার মেয়ে প্রতিমা এই সাগরের চেয়ে ওই কল্যাণ সামন্তকে বেশি ভালোবাসে। না না, মিথ্যা কথা কারো কোনো চক্রান্তকে বিশ্বাস করে তুমি হয়তো আমার প্রতিমাকে ফুল পুজো থাকো। বিশ্বাস করো বাবা, আমার প্রতিমা দুশ্চরিত্রা নয়, আমার কাজ সে কখনোই করতে পারে না। পারে না নয় মেসমশাই, পেরেছে। আমার মতো আপনি যদি নিজের চোখে দেখতেন, তাহলে সমস্ত মিথ্যাকে দূরে সরিয়ে রেখে উচ্চ গলায় চিৎকার করে বলতেন সত্যি সত্যি সত্যি। চিৎকার গ্রহণ করে নিজের জীবনকে কলঙ্কিত করবে না। তাই সে তার অনেক স্বপ্নে দিয়ে মাথা ফুলের মালাটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে হতাশার অন্ধকারে হারিয়ে গেল মেসমশাই। হতাশার অন্ধকারে হারিয়ে গেল। যে প্রাচীন
গেল দেরিয়া সে তোমার আসিবে না ফিরে সে তোমার আসিবে না ফিরে যে পাখি তোমার গেল দেরিয়া সে তোমার আসিবে না ফিরে সে তোমার আসিবে না ফিরে যত ডাকিয়া আই ফিরে সকল যদি চলে যায় আমার প্রতিবাদী সর্বনাশ হয়ে যাবে। ওর ফিরবে না কাকা বাবু ওর চোখ এখন ভুলের চশমা পায় সেই চোখে ভুল ছড়ায় আর কিচ্ছু দেখতে পাবো না কাকা বাবু আর কিচ্ছু সুজন সুজন তুই চলে যাস না সুজন তুই চলে যাস না তোরা সবাই যদি এইভাবে চলে যাস আমার প্রতিমার কি হবে? আমার প্রতিমাতে লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে। লগ্ন ভ্রষ্ট হবে কেন? তার চেয়ে একটা কাজ করুন, আপনার মেয়ের গলায় দড়ি ঝুলিয়ে ওপরে ঝুলিয়ে দিন, গলায় কলসি বেঁধে পুকুরে ডুবে মারুন। এমন পেটে ভাতার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। বৌদি ঠিক কথাই বলেছে বাবা, বৌদি ঠিক কথাই বলেছে। আমার মতো কলম ফিরিকে বেঁধে দেখাচ্ছে মরে যাওয়া অনেক ভালো। ওই সাগর যেখানে যায় আজ রাতে মধ্যে যেখান থেকেই হোক আমি তো উপযুক্ত পাত্র খুঁজে না বাবা না, আটটা হয় না বাবা, আটটা হয় না। দাদা, আমি আমার স্বামী, সংসার, আমার স্বপ্ন সবকিছু আজ থেকে ছুঁড়ে ফেলে দিয়ে আজ থেকে আমি নতুন করে সাজবো। এত সুন্দর মালাটা মাটিতে পড়ে রয়েছে। এই মালাটা আমার তোমার কথাতেই থাক। দেখুন বাবা হঠাৎ দেখুনের মতো উদয় হয়ে তুই আমার মেয়ের লগ্নবস্থা হচ্ছিলি উদ্ধার না, তাকে নবে ওই মালাটা মাটিতে পড়ে যাতে নষ্ট না
জন্যই তো আমি ওর গলায় পরিয়ে দিলাম। কিন্তু তুমি কি তোমার পরিচয়? আমি দূরছুটি, আমি এলেতেছি ঝড় আকাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী বিশ্বকবি ডাক্তির, আমি মারি কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্নেডো, আমি ভীম ভাসমান মাইন। জানেন, আমাকে না, আমাকে সবাই সবাই পাগল বলে। আপনারা বিশ্বাস করুন, আমি সত্যিকারের পাগল নই। ওরা আমাকে না জোর করে হাতে পায়ে বেরি দিয়ে পাগল সাজিয়ে রেখে দিয়েছে। তাই তো সুযোগ পেয়ে আজকে আমি পালিয়ে এসেছি। যেতে যেতে দেখলাম একটা বাড়িতে কত রঙিন আলো জ্বলছে, মিষ্টি সুরে সানাই বাজছে। এই লোককে জিজ্ঞাসা করে জানতে পারলাম ওই বাড়িটাতে না বিয়ে হচ্ছে। আমি অনেকদিন পেট ভরে খাইনি তো, তাই ভালো মন্দ খাওয়ার লোভে না আমি ঘরটায় ঢুকে পড়লাম। কি বলে তুমি? কিন্তু ঘরটায় ঢুকে দেখলাম সানাই সুরটা থমকে গেছে। আনন্দ কোলাহল বন্ধ হয়ে শুধু ভেসে আসছে কান্নার শব্দ, আর সেই কান্নার শব্দ অনুসরণ করেছে দেখলাম। এখান থেকে আপনি চলে যান, চলে যান এখান থেকে। চলে যাব? এত আশা নিয়ে এসেছি, আচ্ছা দুমুটো খেতে পাবো না? পাবেন না, পাবেন না। আপনি কোনো খাবার পাবেন না, এখান থেকে চলে যান। বেশ, বেশ, আমি চলেই যাচ্ছি। দাঁড়াও বাবা, আর তো তোমার যাওয়া হবে না। তুমি তুমি আমার মেয়ের গলায় যখন মালা পরিয়ে দিয়েছো, ওর যে সুখ দুঃখের অর্ধেক ভাগিদারি হয়ে গেছে। বাবা! আর তাই তো তোমার কাছে আমার একটা অনুরোধ বাবা, তুমি আমার মেয়েকে বিয়ে করো। বিয়ে? না না না, তা কি করাবে, তা কি করাবে? তার চেয়ে বরং আপনারা আচ্ছা আচ্ছা বিয়ে করলে আমাকে পেট ভরে খেতে দেবেন তো? আমরা তোমার পেট ভরে খেতে দেবো, বড় যত্ন করে খেতে দেবো। তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। না, 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 না বাবা। হয় না বাবা, হয় না। তুমি এক কাজ করো বাবা, তুমি আমার গলা থেকে মেরে ফেলো বাবা। বাবা, আমাকে বিয়ে দিও না বাবা, এই বিয়ে আমায় দিও না। এই আদর্শ চৌধুরী কত বেতনিটা অকালে ডুবানোর যে কি চক্রান্ত চলছে, সেই চক্রান্তকে ভেদ করে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই না। ওর পরিচয় চাই। আমি জানি না, জানি ও ঈশ্বর প্রেরিত প্রভু, তাই ওর হাতে আসে জীবনে সুখ দুঃখ জীবনে আর সারা পাগলা ছোট বাবু না কাল রাত্রে বাড়িতে খালি নয়, মেজাজে আমার বিজলি উঠেছে। আমি গুলি করে মারবো। বল আমার সেই ছেলেটা কোথায় গেল? তোরা এতগুলো চোখে হাতে দিয়ে সে কোথায় গেল বল? বিশ্বাস করবেন, কাল সারা তুমি ছোট বাবু দরজার সামনে পাঠিয়েছিলাম, কিন্তু মাঝরাতে হঠাৎ ঘুমিয়ে পড়েন। ছোট বাবু তো সেই ফাঁকি লাইন দিয়ে পালিয়ে গেছে। ওর সেখান থেকে হোক যেমন করে হোক ওকে খুঁজে বার করে নিয়ে আয়, না হলে তোকে আমি গলা করে কেটে টুকরো টুকরো করে ওই গঙ্গার জলে ভাসাবো। আমি কিচ্ছু চিন্তা করেছে, ওই 24 ঘন্টার মধ্যে আমি ছোট বাবু খুঁজে আসবো। আমার ছেলে বউ এটা কি সারা আমার বিয়ে বাড়ি না আমার শ্রাদ্ধ বাড়ি? হলে তো বিয়ে বলে বিয়ে? কার বিয়ে? কি আরে বলবো, আমার বিয়ে করার কথা ছিল, আপনার ছেলে বিয়ে করে বলতে
আমার ছেলে বিয়ে করেছে করুক, তাতে আমার এতটুকু দুঃখ নেই। কিন্তু আপনার ছেলের জন্য আমি যে সুন্দরীকে দেখেছিলাম, এবারে তাকে দিন আমি ঘরটা দিতে হয়ে যাবে নাকি? চুপ! শালা আমি মরছি আমার জ্বালায়, আর এই শালা কোথা থেকে নিয়ে এলো বিয়ে? এখানে বাবা বাবা বলছে ওই আরামজাদা যেখানেই থাক, যেমন করেই থাক, ওকে চুলের মুঠি ধরে তুই আমার সামনে নিয়ে আয়। ওর বিয়ে করার মজাটা আমি টের পাচ্ছি। আমি কিচ্ছু ভাববো না স্যার, ওই ছোট লোকটাকে খুঁজে এনে কোন শালা আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, তাকে আমি গুলি করে মারবো। মাথা গরম কেন করছেন? মাথা গরম? কাজ করুন আল্লাহর মতাই। আপনার ছেলে আমি বিয়ে ব্যবস্থা করি। আপনার ছেলে ওই দেখুন কেমন বউ দেখো নাকি নিয়ে এসছি, দেখো বাবা, এই আমার বউ বাবা। বউ? ও বাবাকে প্রণাম করো, বাবাকে প্রণাম করো, বাবাকে। তুমি কোন অধিকারে আমার বাড়িতে বউ হয়ে এসেছো? আমার স্বামী তো অসুবিধা হতে পারে। না, মিথ্যে কথা। একটা বাস্তব জ্ঞানহীন, একটা হাবাগোবা ছেলে তোমাকে বিয়ে করতে পারে এ আমি মানতে পারি না। হয়তো কোনো কিছু ভয় দেখিয়ে বা কিছু খাবার লোভ দেখিয়ে তুমি তোমার স্মৃতিতে ওকে সিঁদুর পরিয়েছ। হ্যাঁ গো বাবা, হ্যাঁ, ওরা সবাই বললো আমি বিয়ে করলে না বাবা, আমাকে ভালো মন্দ খেতে দেবে। আমি না ভালো মন্দ খাবার দেবো না, বিয়েটা বাবা করি না। চুপ কর হতভাগা। বিয়ে করেছিস, বেশ ভালো করেছিস। ওই মেয়েটা আজকে রাত্রে আমার কাছে ঠাকুর নিয়ে কালকে সকালবেলা পাঠায় মেরে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। একটা কথা বলার মতো, একটা কথা, ওই মেয়েকে আমি ধরে নিয়ে যাই, আমার বউকে আমি কাউকে দেবো না বলে দিলাম বাবা, ও শুধু আমার কাছেই থাকবে। তাহলে আর কাজ করুন আমার মতাই। এই ছেলে যখন বাইরে ধরেছে, জালপাড়ার দয়াকে দেখে বউ হাতের আয়োজনটা করেই পেল। আমি মায়াগুলি তো খেয়েই যাই। এখান থেকে যাবি না, তোকে আমি চুলের মুঠি ধরে বাড়ি থেকে বার করে দেবো। যাচ্ছি বাবা, যাচ্ছি। আমার কেনে কি আর করবো, আমার লক্ষ্মী জেলা থেকে এই দাঁড়ায়। আমার ওকে তাই দিলাম, আমাকে নিয়ে যেতে হয়। যাই লক্ষ্মী তলায়। এই মেয়েটা, তুমি যাবে নাকি আমাকে তোমাকে চুলের মুঠি ধরে বাড়ি থেকে দাদা দাদা, দোহাই আপনার, দোহাই আপনার, আমাকে আশ্রয়টুকু আপনি কেড়ে দেবেন না। অনেক আশ্রয়টুকু, তবে আমি এই আশ্রয়টুকু পেয়েছি। দয়া করে আপনি আমার আশ্রয়টুকু কেড়ে দেবেন না। আর একটা কথা দূর হয় এখান থেকে। কেন না ছোট বাবা, ওকে আমি সিঁদুর পরে বিয়ে করেছি, আর আমার বউকে না আমি বাড়ি থেকে তাড়াতে দেবো না, এই আমি বলে দিলাম বাবা। তাহলে আজকে আমার হাতে তোকে মরতে হবে। মাস্টার যদি হয় তাহলে আপনি আমাকে মারুন। না, তবে তাই হোক, তাহলে তোদের দুটোকেই আগামী হরে কৃষ্ণ। বলে যাও চমনলাল, ওদের দুটোকে আমি হরে কৃষ্ণ। সুন্দর চিড়িয়াটাকে আপনি দিয়ে রাঙিয়ে দিবেন হলা। চিড়িয়া मीठी मीठी सूरत के अंदर सादगी जैसा रोशनी, छोटी छोटी आंखों में दिल तो गाँव की होता,
হাসি এক নয়া পিস খেলে দিন হাল্লার সাপ সুরক্ষা অন্ধের চাঁদনি ওদের ওদের ওই ভালোবাসার যৌবনে আমি আমার রক্তে ভুলে গেলাম তাই ওরা যে ভালোবাসা করেছে ওই ভালোবাসাকে আমার লালসা দিয়ে ওদের ভালোবাসা আমি আগুন জ্বালাবো। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, তুমি এখান থেকে নিয়ে চলো, নইলে চোরের সময় আমাদের সর্বনাশ করে দেবে। খবরদার আমার বউকে নিয়ে আমি ছিনিমিনি খেলতে দেবো না, আমি বলে দিলাম। আমি আমার বউকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবো। চলো যৌবতী, তোমাকে আমি ঠিক এমনি করে ধরে রাখবো। কে গো তুমি চোখের কেমন আর বৃষ্টি বুকেতে লালসার বাসনা দেখে আমার দিকে এদিকে এগিয়ে আসছো? কে গো তুমি? তবে আজ হবে তোমার সঙ্গে আমার বিয়ে। না। আমার স্বামী, আমার সাথে ওর বিয়ে হয়েছে, আর ও কারো স্বামী হতে পারে না। তুমি এখান থেকে চলো, এখান থেকে চলো না। আমি তোমার অন্তরকে খুশিয়ে রেখেছি। ওই সাপ তুমি করবে না। আলিশা তোমার কামড়াবে এই ছোট এসো নাই দাঁড়ায় কাছাকাছি, তুমি আছো আমি আছি। মধুরাতে দুজনাতে এসো নাই দাঁড়ায় পাশাপাশি, দূরে কেন কাছে এসো, তুমি আছো আমি আছি। উল্কা আমার জীবনের এক নতুন আলো।
সেই আলোর পথ ধরে চলতে চলতে কখন চোখে আমি ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও বুঝতে পারিনি। তাই তোকে নিয়ে ভাবতে আমার বড় ভালো লাগে। আর আমার কল্পনার সুখের রাজ্যে রাজপুত্রকে নিয়ে আমার স্বপ্নময় সুখের রাজ্যে ভাবতে আমার হাসতে ভাবতে আমি যে কখন ভালোবাসার সমুদ্রে পৌঁছে গেছি আমি নিজেও বুঝতে পারিনি। সমস্ত স্বপ্নকে আমি বন্ধ করুন। কেন কেন উল্কা? অলিশ কল্পনা জালগুলি মনের মাঝে স্বপ্নের ইমারত করতে চাই, ইচ্ছা হয় সেই জাল ঝিঁচিয়ে ফেলে স্বপ্নের শব্দটাকে আমি ভেঙে ভেঙে গুড়িয়ে দিই। উল্কা ভালোবাসার প্রতি আপনার তো ঘৃণা কেন? ভালোবাসার প্রতি নয় মেনসা, ভালোবাসার প্রতি নয়। যারা মুখে মিথ্যে ভালোবাসার গুলি আবহাওয়া হরমনে কাল লাগে সবল মাত্রে প্রস্তুত হয়, ইচ্ছে হয় সেই গ্রাম চক্রকে ভেঙে গুড়িয়ে দিই। সব লাইটার সমান নয়। ঘরে মেনসা করে থাকতে আঘাত লাগলে আপনিও একদিন সর্বনাশের নেশা বলে ভালোবাসার বুকে বসাতে পারবেন হিংসার ছুরি। মেনসা সেই উল্কা পাহাড় থেকে ঠিকরে পড়া চাঁদের গোলা অন্তরের মাঝে চলতে চলতে আমার স্নেহ প্রেম মায়া মমতা সবকিছু পুরে ছাড়া হয়ে গেছে মেনসা। তাই বলছি মেনসা এই পাশানের বুকে তারপরে ভালোবাসার সম্মান করতে আসবে না মেনসা, তারপরে ভালোবাসার সম্মান করতে আসবে না। তাহলে হয়তো সারা জীবন তোমাকে শুধু কাঁদতে হবে মেনসা, শুধু কাঁদতে হবে মেনসা, শুধু কাঁদতে হবে। আমি আজীবন তোমার জন্য কাটবো। দেখবো আমার চোখের জলে তোমার মনের আগুন আমি নেভাতে পারি কিনা। স্বপ্না দেখি তোর তুমি জল কেন পাগলি? তোর মুখে সেই মিষ্টি হাসি কোথায় গেল? উল্কা চুরি করে নিয়ে গেছি দাদা। উল্কা? হ্যাঁ দাদা, ও যে বড় নিষ্ঠুর, ও পাশার। ওরে ওই পাশারের মাঝে তো লুকিয়ে থাকে নির্মল ঝর্ণা। দাদা পারবি না বোন, ওই পাশারের মুখ থেকে অঝরে ঝর্ণা ঝরতে তুই পারবি না? দাদা যাক সে কথা, তোর জন্য নাকি নতুন বন্ধু নিয়ে এসেছি। বন্ধু? হ্যাঁ হ্যাঁ, জীবনের কাছে হেরে গিয়ে সে কাপুরুষের মতো আত্মহত্যা করতে যাচ্ছিল। ওকে কিন্তু মানসিকভাবে সুস্থ করার দায়িত্ব সম্পূর্ণ তোর। আমি তো নিজেই তো একটা রুগী দাদা, আমি কেমন করে ওকে সুস্থ করবো? আরে একজন রুগী তো একজন রুগীর মনের কথা বুঝতে পারে। আমি চাই আজ থেকে তোরা দুটো রুগী দুজনের চিকিৎসা করবি। ওই হেই ম্যান, ও ঘরে একা বসে না, তুই এগিয়ে এসো। আমার এই পাগলি বোনটার সাথে তোমার একটু আলাপ করিয়ে দিই। আমার প্রাণ বাঁচার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার বাবু। মুহূর্তে উত্তেজনায় যে ভুল আমি করতে চলেছিলাম। তুমি সরকার নিয়ে কি মুশকিল, ওর মধ্যে চাকরি দুজনকে চিনিস? কেন চিনব না? আমরা দুজন তো একই কলেজেই পড়তাম। যাক, আমাকে নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না। তোমার জীবনে কি এমন ঘটেছে যার জন্য তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে? সেই কথা বলার ধৈর্য এখন নেই সরকার। তবে এগুলো সত্য, আমার জায়গায় তুমি থাকলেও তুমি একই পথ অনুসরণ করতে। আরে মন যা দুর্বল, সেই তো আত্মহত্যা করার কথা হবে থাকো। এই সংগ্রাম করে দেশের জীবন মুহূর্তের উত্তেজনায় মানুষ বুদ্ধি ধ্বংস হয়ে মরতে যায়, কিন্তু সেই সময়টাকে যদি বাধা দেওয়া যায় তখন কিছু করার কথা মাথায় আসে না। কি একবার ঠিক বলেছি তো? আত্মহত্যা করার ইচ্ছা না থাকলেও বেঁচে থাকার মতো ধৈর্য তবু এখন নেই ডাক্তার বাবু। এবার আপনি অনুমতি দেন আমি এই টেস্টে অনেক দূরে কোথাও গিয়ে এই মেন্টাল ডিপ্রেশন থেকে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তোমার কোথাও যাওয়া যাবে না, আমি বলে দিলাম। ডাক্তারবাবু আমি তোমাকে যেতে দিতাম না, কারণ তোমাকে আজ আমার বিশেষ প্রয়োজন। তবে আর কি, আজ থেকে দুজনে চিকিৎসা কাজে লেগে যা।
না হয় সবাই যদি চিনতে পারে যে লোকটা একটা অন্য লোক এই বাড়িতে এসে আমার সাথে স্বামীর অভিনয় না তো ভাই, এই কলম তুমি নতুন লোক চিনতে পারোনি, আশা করি তাকে চিনতে পারবে না। তবু আমার মনটা সায় দিচ্ছে না। একটা অপরিচিত পুরুষ আমার স্বামী সাজিয়ে একই ঘরে আমি স্ত্রী অভিনয় করবো, ও যদি সুযোগ পেয়েছে আমার আমার সঙ্গে। না তো ভাই, ও নিয়ে তুমি কিচ্ছুটি ভাবতে হবে না। আরে সে তো শুধুমাত্র কয়েকদিনের জন্য মাইনা নামে স্বামী চাকরি করতে এসেছে। বললো শুধুমাত্র 1 মাসের জন্য ওকে আমরা ওই বাড়িতে নিয়ে যাবো। আর 1 মাসের মধ্যে তুমি কৌশলে এই বাড়ির সমস্ত দলিলপত্র, ব্যাংক অ্যাকাউন্টের কাগজ সমস্ত তুমি ওর সাহায্যে আত্মহত্যার চেষ্টা করবে। তারপর দাঁড়িয়ে থাকবে ওই পুরো পথে লাগে সমস্ত প্রপার্টিটা আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেব। তুমি ঠিক বলেছো বললো। আদর্শবান আদর্শ চৌধুরী আর ওই বদ ধার্মিক আবির চৌধুরীকে এবার আমি উচিত শিক্ষা দেবো। আরে এটাই তো ইচ্ছা। ওই আদর্শ চৌধুরীর সংসার নাটকের মঞ্চে আজ থেকে আমি একটা নতুন ক্যারেক্টার প্রকাশ করে দিলাম, যে ক্যারেক্টারটা শুধু আমার ডিরেকশন অনুযায়ী করে যাবে। সুনিপুণ অভিনয়। তুমি ঠিক বলেছো কল্যাণ। এবার থেকে তোমার সঙ্গে আমি তালে তাল মিলিয়ে আজ থেকে শুরু করে দিলাম আমার এক নতুন ভয়ঙ্কর ভয়াবহ অভিনয়। দেখো তো আমার সকালে ওষুধ কোনটা আজকাল ভালো চোখে দেখতে পাই না কিনা। আমার প্রতিমাটা থাকলে সেই হয়তো নিজে আমার ওষুধগুলো খাইয়ে দিত। না দেখো বৌমা, আমার সকালে ওষুধ কোনটা দেখে দাও একটু। এই নিন আপনার ওষুধ। কি বৌমা, তুমি আমার ওষুধগুলো মাটিতে ফেলে দিলে। তা কি ভেবেছিলেন আপনি যে আপনার এই আদরের বৌমা ওষুধগুলো নিয়ে আপনাকে নিয়ে দেবে? গলায় গুঁজে দেবে কেন বৌমা, গলায় গুঁজে দেবে কেন? আজকাল তো তোমার মতো উচ্চ শিক্ষিত আধুনিকা পুত্র বধূ জীবনের বিচারে এই পুরো শ্বশুর আর মরা সুরের যে মূল্য কাজে শ্বশুর হিসাবে আজকালকার পুত্র বধূর কাছে একটুকু আস্থা করা মূর্খামি ভেবেও আমি তোমাকে ওষুধটা বেছে দিতে বলেছিলাম বৌমা। আমি আপনার বাবার চাকর নই যে আপনার সেবা করে যাবো। বৌমা, সেবার যে নারীর একটা সহজাত ধর্ম, সে কথা তোমরা ভুলে গেছো বৌমা। আমার কথাটা কান খুলে শুনুন। আজ থেকে এবারে সমস্ত কাজ আপনাকে করতে হবে। আপনাকে বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় পরিষ্কার করা সবকিছু আপনাকেই করতে হবে। এমনকি সময় অসময় যদি আমার মুখ ভালো না থাকে সেদিন রান্নাটাও আপনাকেই করতে হবে। তাই আপনার ওই অল্প ছোট ছেলেকে বলে দেবেন বেকার হয়ে বাড়িতে বসে অন্ন ধ্বংস না করে কোন একটা কাজ খুঁজে নিন। আর যদি কাজ নাই করতে পারে তাহলে বলুন রাস্তায় বেরিয়ে গিয়ে 2 হাত পেতে সবার কাছে ভিক্ষে চান। বলুন বাবু মশাইরা, আমি এক অন্ধ, আমাকে দয়া করে 2 পয়সা ভিক্ষে দিন। আমার জীবনের প্রথম ভিক্ষাটা আমি তোমার কাছেই চাইলাম বৌদি। দয়া করে এই অন্ধ অবিনের ভিক্ষার ঝুলিতে একটু করুণা ভিক্ষা দাও, করুণা। হ্যাঁ দেব, তোর করুণা নয়, দেব ঘৃণা। তোমার দেওয়া এই ঘৃণা আমি আশীর্বাদ ভেবে মাথায় তুলে নিলাম বৌদি। এখন এত আঘাত সইতে পারছিস আমি? কেন পারবো না বাবা, কেন পারবো না? তুমি যদি এই বয়সে এত আঘাত অতবার সইতে পারো তাহলে আমি কেন পারবো না? বলে
কেবল আমি আঘাত অপমান সহ্য করছি। আমি তো বেশ সুখী আছি রে বাবা। বাবা আমি তো বেশ সুখী আছি। ওরে কোন বাড়ির কয়জন বৌমা তাদের পুরো শ্বশুরটাকে এত সেবা যত্ন করে, তুই বলতে পারিস? তুই বলতে পারিস? ও তাই বুঝি তোমার বৌমার বিশেষ আবদারে বাড়ির বাজার করা থেকে আরম্ভ করে বাটনা বাটা এমনকি রাত্রের নাইটি কাটার দায়িত্বটাও তুমি তোমার নিজের কাজে তুলে নিয়েছো বাবা। আমি যে আজ বড় নিরুপায় রে বাবা। বাবা কত বড় কাজ করতে গিয়ে আজ যে আমি বড় ভুল করে ফেলেছি রে বাবা। সেই ভুলে বাঁচতে তো শুধু আমার চোখের জল। বাবা এই যে এবার চোখের জলটা মুছে আপনারা দুজনে প্রস্তুত হয়ে নিন কাজের জন্য। বৌমা আমি এই লিস্টটা তৈরি করে রেখেছি, এই লিস্টটা নিয়ে ঠিক মতো বাজার করে নিয়ে আসুন। লিস্টটা আমায় দাও বৌদি, বাজার আমি করতে যাব। তুমি কি বাজার করবে? আমার কসমেটিক্স গুলো ঠিক ঠিক কিনে নিয়ে আসতে পারো তো? কিছু না পারলেও তোমার মুখে লাগাম দেওয়ার জন্য একটা উপযুক্ত লাগাম আমি ঠিক কিনে আনতে পারবো। এই নরম তুলতুলে হাত দিয়ে কি শাসন করা যায়? আরে এই হাত তো সমাজ করার জন্য। তুমি হ্যাঁ আমি আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী আকাশ। স্বামী? দাদা আকাশ কোন সোজা রাখে এই বাবার উপর অভিমান করে যে আকাশ তোমাকে ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেছিল, সেই আকাশ আবার তোমার ভালোবাসার স্বামী তোমার কাছে ফিরে এসেছে। ও হ্যাঁ কি যেন নামটা? তুফানি। হ্যাঁ হ্যালো হ্যালো তুফানি, হ্যালো তুফানি। কে তুমি? সত্যি বলো তো তুমি কে? আমায় আপনি চিনতে পারলেন না? আমি বাবা। বাবা বাবা আমি আমি তোমার ছেলে বাবা, আমি তোমার বড় ছেলে। দাদা আদি ও আবি, আরে কেমন আছো ভাই? কেমন আছিস রে ভাই? কেমন আছিস? ভালো আছিস তো রে ভাই? ভালো আছিস তো? ভালো আছিস তো? হ্যাঁ দাদা ভালো আছি। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। বৃদ্ধ বাবা আর এই অন্ধ ভাইকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হয়নি বুঝি? আরে কষ্ট হয়েছিল বলেই তো আবার আমি তোদের কাছে ফিরে এলাম রে। এসব কথা এখন থাক। দেখো তুমি একদিন থেকে চলো একটু বিশ্রাম করো। তারা তুফানে আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। সন্দেহ? হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো করে দেখো তো, ও আকাশের মতো দেখতে হলেও অন্য কেউ নয় তো। থামুন! এসব আজে বাজে কথা বলে আমার স্বামীকে মাথাটা নষ্ট করে দেবেন না। ফুলসজ্জার রাতে আপনার জন্য কিন্তু ও বাড়ি ছেড়ে চলে গেছিল। এবার যদি আপনার জন্য আবার এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে কিন্তু এই সংসারটায় আমি আবার আগুন ধরিয়ে দেবো। আরে তোমার মতো আগুনের গোলা যে বাড়িতে আছে আর সেই বাড়িতে আগুন লাগলে কত করে? কি বললেন? আমি বলছিলাম কি আমি কিন্তু না আজকে আমি সারাদিন বিশ্রাম করবো, তুমি আমার বিশ্রামের ব্যবস্থা করবে কেমন? বেশ, তাই করবো। এবং এবং না তুমি কিন্তু না আমি কিন্তু তোমার পছন্দ রান্না খাবো। হ্যাঁ নিশ্চয় নিশ্চয় খাওয়াবো। এই তুমি চলে যাচ্ছ কেন? আরে বাবা কতদিন পর এলাম, তুমি খালি চলে যাচ্ছ। এবং ওই রান্নার সমস্ত উপকরণ না তুমি কিন্তু নিজের হাতে রান্না কেমন? বেশ, তাই হবে। প্রথম দিন এসে যেভাবে আমার উপরে হুকুম চালাচ্ছে মনে হচ্ছে আমি যেন ওর 7 জন্মের দাসী। সত্যি করে বলো তো তুমি কে? আমি তোমার আকাশ বাবা। না 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 না, জন্মদাতা পিতৃ হৃদয়ে কখনো ফাঁকি দেওয়া যায় না বাবা আমার মন বলছে তোমার কথা ভাষা চাল চলন সব বলছে তুমি আকাশ নও। আকাশ হতে পারো না বাবা তুমি তোমার নাম উল্কা। তোমার বাবা
বাবা তুমি চলে যেও না, বাবা, বাবা তুমি চলে যেও না। বেশ বেশ, তুমি তোমার বিশ্বাস নেই থেকো বাবা, তোমার ওই দৃঢ় বিশ্বাসকে ভাঙতে যাব না বাবা, আমি কোনোদিনও ভাঙতে যাব না। দাদা, তুই কি বাবার মতো বিশ্বাস করিস? আমি তোর দাদা নয়। বল ভাই, বল ভাই, আমি বল বল, আমি তোর দাদা নই, আমি তোর দাদা নই। ভাই বলে যখন আমাকে দেখেছো তখন তুমি যেই হও না কেন আমি জানবো তুমিই আমার দাদা। আর দাদা কখনো ভাইয়ের সাথে ছলনার মতো তুমি খেলতে পারে না। দাদা, ওই মিষ্টি নামক দাদা নামটা শুনে আমার এক ফোঁটা পকর গ্রীষ্মের শেষে এক ফোঁটা বৃষ্টি পেয়ে আমার বুকের ভেতরটা একটু একটু করে সজাগ হয়ে উঠছে। দাদা, আমার সে সঙ্গে হারিয়ে যাওয়া বালুকা আজকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। দাদা, আমার 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 আবেগ মন পাগল করে দাদা আজকে দাদা। এই সংসারটা বুঝি শেষ হয়ে গেল দাদা। আমি উপার্জনহীন, অন্ধ, বেকার, বৌদির সীমাহীন লাঞ্ছনা, অপমান আর এই সংসারের ঘানি টানতে টানতে বাবা আজ ক্লান্ত। আর ভাগ্যের যুবকাষ্টে বলি হওয়া আমাদের আদরের সেই প্রতিমা আজ বদ্ধ উন্মাদের সহধর্মিনী। না দাদা, দাদা, ওদের তুমি বাঁচাও দাদা, ওদের ওদের তুমি বাঁচাও, ওদের তুমি বাঁচাও। বাঁচাবো বাঁচাবো রে ভাই, বাঁচাবো। তার আগে সুর অভিনয়ে তুফানি জামার হাতের মুঠোয় আনতে হবে। আমি বাবার কাছে নিজেকে আসল আকাশ বলে পরিচয় করাতে হবে। আর সবশেষে ওই কল্লোল সমুদ্রের পাতা ধীরে ধীরে, কারণ লক্ষ্যে পৌঁছাতে তোমার এখন অনেক দেরি। আর সময়ের সঙ্গে পড়ে ওই পক্ষ ছোট উল্কা হয়ে বছর বেগে ঝাঁপিয়ে পড়বে ওই তোমার সেই লক্ষ্য বস্তুকে কে জানতে পারি? তুমি। আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি। তোমার কি এত দুষ্পর্দা? তুমি কি না আমার ভাইয়ের উপর হাত চালাও, আমার বাবাকে তুমি অসম্মান করো। এই ছেলেটা আমার সামনে মৃত্যুর স্বরে কথা বলবে না। আর যদি কখনো এমন দুঃসাহস দেখানোর চেষ্টা করো না, তোমাকে আমি কি করবে তুমি? দেখলাম তো বেচা। আমি কেমন ওই আকাশের ছবি অভিনয় করে তাকে লাগিয়ে দিলাম। এতক্ষণ আমাকে এভাবে অপমান করে কাঁদানোটা তোমার অভিনয়? আরে আপনি দেখছি ভীষণ ছেলে মানুষ। আরে বাবা, আমি যদি এভাবে পাশে অভিনয় করতে না পারি তাহলে আমাকে আসল আকাশ বলে চিন্তা করবে কি করে? আচ্ছা আপনারাই বলুন না, আমি যদি এভাবে পাশে অভিনয় না করি তার আসল আকাশ বলে চিনবে? ঠিক আছে বাবা, ঠিক আছে, এর জন্য আমি তোমার কাছে হাত করে ক্ষমা চাইছি বাবা, ক্ষমা চাইছি। চোখে জল, দেখি আমার দিকে অমল করে তাকে কি ভাবছেন? বোধহয় ভাবছেন সেই অভিশপ্ত হলো সূর্যার কথা, যে রাত প্রত্যেক নারী স্ত্রী আসল সম্পর্ক, যে রাত দিয়ে শুরু হয় স্বামী স্ত্রী গোপন কথোপকথন, সেই সুন্দর মধুময় রাতে এই কথাগুলো তো সেই ফুলসজ্জা রাতে আমাদের স্বামী স্ত্রীর কথা ছিল। তুমি জানলে কি করে? স্বপ্নে? হ্যাঁ, স্বপ্নে। আমি একদিন স্বপ্নে দেখলাম আপনার লোকাল সুন্দর তার স্বামীর মুখ থেকে ওই গোপন কথা বলো শুনছেই। সেই স্বপ্নে কথাগুলো
আমার মনে খুশি আছে নেশা। কিন্তু আশ্চর্য হবে সেই স্বপ্নে শোনা কথাগুলো আমার আপনার জীবনের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে। আমি কল্পনা করতে পারিনি মির্জা, আমি কল্পনা করতে পারিনি, কল্পনা করতে পারিনি। তাতে কি হয়েছে মির্জা? তাতে কি হয়েছে? আরে 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 সেদিন আমি ওই আসল স্বামীর হাত ধরে গান শুরু করছিলেন। আজকে আজকে নয়, নতুন স্বামীর হাত ধরে গান শুরু করুন। কেন কেন গাইব? আপনি আমার কে? আরে আরে বাবা, ভীষণ বোকা। আরে এসব কথা জেনে আপনি আমার শুনছি না, তাহলে তাহলে কি হবে বলুন তো? নিন নিন শুরু করুন, গান শুরু করুন, গান শুরু করুন। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? তোমাকে দেখি দুজন মিলে সকল সামনে তুমি এগিয়ে সুস্বাগত বলতে তোমায় ইচ্ছে যে হয়। তুমি নেবে কি আমায়, দেখে নেবে কি আমায়? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, দেখে নেবে কি আমায়? আজ আজ আমাদের ফুলসজ্জা, অথচ ফুলও নেই, আর নেই ফুলসজ্জার সাথে প্রতিমা। ওরা ওরা আমার প্রতিমাকে আমার কাছ থেকে দূরে সরে দিয়েছে। ও কে কোথায় আছো? শুধু একটিবার আমার প্রতিমা আমার কাছে নিয়ে চলো, শুধু একটিবার আমি চোখের দেখা দেখতে চাই, শুধু একটিবার। এসেছি গো, আমি এসেছি। তুমি তুমি এসেছো গো, তুমি এসেছো। ওরা ওরা তোমাকে আমার কাছে আসতে দিয়েছে বুঝি? ওই ওই দেখি 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 তুমি। আমি তো তোমার বউ। মিথ্যে কথা, তুমি আমার বউ নও, তুমি একটা নষ্টা মেয়ে। যাও চলে যাও আমার সামনে। না না না, মিথ্যে নয়, মিথ্যে নয়, বিশ্বাস করো। সেই ছোট্টবেলায় আমাদের বিয়ে হয়ে গেছে, জানো তো? মিথ্যে কথা। না গো, মিথ্যে নয় গো, মিথ্যে নয়। তোমার মা আমার মাকে কথা দিয়েছিল, সেই জন্যই তো ছোটবেলায় আমাদের বিয়ে দেখা হয়ে গিয়েছিল। কিন্তু তুমি চলে যাও, আমার সামনে থেকে তুমি চলে যাও। তোমার কোনো কথাই আমি বিশ্বাস করি না। দেখো, মিথ্যে বললেও আমি কিন্তু একদম সত্যি বলছি, বিশ্বাস করো। বিয়ে হলেও আমাদের ফুলসজ্জাটা তো হয়নি, তাই ফুলসজ্জার পর্বটা আজই আমরা চুকিয়ে ফেলবো। এসো এসো। ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। না, তোমার এই নোংরা স্পর্শে আমার দেহ মন সমস্ত নোংরা হয়ে যাচ্ছে। তোমার এই বিষ নিঃশ্বাসে বিষাক্ত হয়ে যাচ্ছে আমার সারা শরীর। ছেড়ে দাও। না, এসো। আজ আমাদের ফুলসজ্জা দেখো, নরম বিছানায় কত ফুলেরা সৌরভ ছড়িয়েছে। সেই ফুলসজ্জার ঘরে তুমি আর আমি থাকবো। না, আমার স্বামীকে ছেড়ে দাও, আমার স্বামীকে ছেড়ে দাও বলছি। কখনো না। তুমি এসেছো গো, তুমি এসেছো। ও আমাকে দেখি, তুমি কি পোশাক পরেছো গো? কোথায় কোথায় তোমার সেই নববধূর সাজ? কোথায় কোথায় তোমার সেই মিষ্টি মুখের হাসি? কোথায়? তোমার বাবা কেড়ে নিয়েছে গো, তোমার বাবা কেড়ে নিয়েছে। তোমার বাবা আমাকে নববধূর সাজ
থেকে তুমি আমার কাছেই থাকবে। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সমস্ত দুঃখ আমি গুছিয়ে দেবো। হ্যাঁ খুব শাস্তা কি আর নিজের বউকে মেরে রেখে একটা নষ্ট মেয়েকে নিয়ে এসব বলছি আমার ক্ষমতা আমার বউকে নষ্ট নেই বলে বলে দিচ্ছি। যতই তুমি ঘন্টা দিয়ে বউ সাজার চেষ্টা করো, তোমার আমি কষ্ট শুনতে পাচ্ছি। তোমার এই মনের মধ্যে সর্বনাশের ঢেউ উঠেছে। যাও, চলে যাও আমার সামনে থেকে। ওখান ছেলে ফুলো সজ্জা রাতে বলতে দিতেও অমন কথা বলে। হরে কৃষ্ণ। আর বৌমাকে নিয়ে তোর ফুলো সজ্জার ঘরে যা। বৌমা, বাবা হ্যাঁ তুমি মানে আমার পোকাকে বেশ ভালো করে সুন্দর করে ফুলো সজ্জার রাতে যেমন বর সবাই বউকে নিয়ে এসব করে, মানে তুমি ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি বুঝেছি বাবা এবার আপনার ছেলেকে বোঝাতে পারলি হরে কৃষ্ণ। তাহলে তুমি আমার খোকাকে নিয়ে ফুলো সজ্জার করে যাও। না, আমি আমার বউকে ছেড়ে বাবা আমি কোথাও যাবো না বাবা, আমি কোথাও যাবো না। না আরে বাবা, আমি তো বলছি যেহেতু বউ ওর সঙ্গে তোর ছোটবেলায় মানে তোর মায়ের কথা মতো ফুল দিয়ে হয়েছি, তাই ও হলো তোর ঘরে রে বউ। ওর সঙ্গে তোর পরে বিয়ে হয়েছে, তাই ও হলো তোর মায়ের বউ। ঘরের বউ ঘরে থাকবে আর বাইরের বউ বাইরে থাকবে। হরে কৃষ্ণ। দোহাই বাবা দোহাই, আপনি আপনি আমি আপনার পায়ে পড়ছি, আপনি আমার স্বামীকে কেড়ে নেবেন না, আমার স্বামীকে ভাগ করে নেবেন না বাবা, আমি আপনার পায়ে পড়ছি। কিন্তু না ও কেঁদো না, কেঁদো না বৌমা, কেঁদো না, মানে তুমি কাঁদলে আমার কথা যে বড় কষ্ট পাবে বৌমা। যাও, যাও, যাও। এই যে, এই যে, তুমি বলছি না আমার খোকাকে তুমি বেশ ভালো করে বুঝিয়ে দাও, ওকে ওর সঙ্গে পুরো সজ্জার করে যেতে হবে। তুমি 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 তোমার ওই বউয়ের সঙ্গে পুরো সন্ধ্যায় করে তুমি তুমি ওই কথা বলছো বউ? আমি হলে তোমার আসল বউ বুঝছো আর ও হলো তোমার নকল বউ এই মেয়েটা, যতই তুমি নকল বউ শিখে নকল ভালোবাসা দিয়ে আমাকে বশ করতে চাও, তোমার ইচ্ছা কখনো সার্থক হবে না। কারণ আমার হৃদয়টাকে দুটুকরো করে আমি আমার আমি আমার বউকে ছাড়া কাউকে দেব না, কখনো না, কখনো না। হরে কৃষ্ণ। এখন এত কান্নার কি আছে? আরে বাবা, আরে আমি তো আছি। তাহলে আপনি আপনি কি মানুষ? শুধু মানুষ নয়, আমি একটা মহাপুরুষ। তখন আপনি কি পেয়েছেন? আপনি কি পেয়েছেন? আপনার ছেলেকে খুন করবার ভয় থেকে আমার স্বামীকে আপনার কাছ থেকে আপনি ছিনিয়ে নিলেন। কি চান আপনি? নববধূর সাজকে নিয়ে আপনি আমাকে বালবধূর সাজে সাজিয়ে দিলেন। বলুন বলুন আপনি বলুন কি চান? কি চান আপনি? হরে কৃষ্ণ। তোমার তোমার স্মৃতি শক্তি কম হচ্ছে, পারে আমি যে কি চাই তুমি তো ঠিক বুঝতে পেরেছো সুন্দরী। কি বলেন সুন্দরী? আরে সুন্দরীকে সুন্দরী বলবো আজকে আমি উৎসিত বলবো, কারণ তোমার রূপ যৌবন দেখে আমার সারা যৌবন পর্যন্ত হারা হয়ে গেছে। আর তোমার যৌবনের কালো সাপ থেকে সারা আমার সাততলার একতলা পর্যন্ত কালো হয়ে গেছে। নিজের বউ
তুমি আমার পুত্রবধূ? বলছো বললাম না, তুমি হচ্ছ আমার ভাইয়ের বউ, মানে পারে বধূ। তাই তো তুমি আমার পারে বধূ। বধূ কি দিয়ে বসে মধুর হেসে দেবে শুধু সারা বেলা। আমি তোমাকে সকাল বিকাল দেখি, তাই আজ তো সেই পারে বধূটা মুছিয়ে দেব দুটি নয়ন, মুছিয়ে স্নেহ ভরে মাগো, মুছিয়ে দেব দুটি নয়ন, মুছিয়ে স্নেহ ভরে। সত্যি তো মায়ের চা আমার বৌমা, তাই তো মজা করলে হে ভালো করো, ভালো করো, সেই ঠাকুরার নাকি ভালো করো, সেই ঠাকুরার নাকি ভালো। চিৎকার করুন না কেন? কিন্তু তুমি মাটিতে পড়ে আছো কেন? তোমার চোখে এত জল, তোমার চোখের জল না আমি মুছিয়ে দেবো। তুমি নষ্ট না না, তুমি মিথ্যা কথা বলছো বলো গো? আমি মিথ্যা কথা বলছি না? আমি পাগল বলে তোমাকে কি এতটুকু ভালোবাসতে নেব? আমার ভালোবাসাকে তোমার বাবা কলঙ্কিত খালি করে দিয়েছে। সবটুকু ভালোবাসা কলঙ্ক খালি করে দিয়েছে। না, তাই তো তোমার বাবার আমি আজ ধর্ষিতা। কি বলবো? তুমি কি বললে? আমার বাবার হাতে ও ঈশ্বর, এই কথাটা শোনার আগে তুমি আমাকে বধির করে দিলে না কেন ঈশ্বর? এই বলো, তোরা তো অধিক বর কি আছে? মানে ভগবান শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ যা চেয়েছে, আরে তাই তো হয়েছে। চমৎকার চমৎকার বাবা, চমৎকার। তোমার বুকে কি নিদর্শন? নিজের কামনার খোদা মেটাতে তুমি কন্যা সম পুত্রবধূকে রেহাই দিলে না বাবা, তুমি রেহাই দিলে না। এই জন্য ঈশ্বর তোমার কোনো কন্যা সন্তান দেয়নি। তা যদি দিত তাকে তুমি কামনার আগুনে বলি দিতে বাবা, কামনার আগুনে বলি দিতে। তোমার আজ ছাড়বো না শয়তান, তোমার আজ আমি ছাড়বো না। একদিন আমার চোখের সামনে তুমি আমার মাকে পুড়িয়ে মেরেছো। আমার কথা সবাই যাতে বিশ্বাস না করে, তাই জন্য আমাকে 20টি ইনজেকশন দিয়ে তোমাকে পাগল সাজিয়ে রেখেছো। আজ তোমায় ছাড়বো না শয়তান, আজ তোমায় ছাড়বো না। কেউ নেই, কেউ নেই। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। কেন না? ওকে নিয়ে যা, অন্ধকার ঘরের মধ্যে রেখে মাঝে মাঝে ওকে
বিষ ইঞ্জেকশন মারবে। কেদরা ওরা যদি আমাদের দূরে সরিয়ে দিন, আমাদের সম্পর্ক করে দিন, ওরা ছিন্ন করতে পারবে না গো। তুমি চিরকাল আমার বউ হয়ে থাকবে। আজ থেকে আমি নববধূর সাজ খুলে ফেলে আজ থেকে আমি সাজলাম বধূর সাজ। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে নারে শয়তান, তোদের কথা আমি বলবো না। কাল তো তুই যে টাকাটা খেয়েছিস, আমি সেই শাড়ি রাখতে ছাড়বো। আমি নববধূর শাড়ি রাখতে নেবো। তারপর বাবুদেরকে আমি মোটা মোটা যৌবন দরকার করে বিক্রি করবো। তবুও আমি আমার ঘরটা সুখী হবে চলো। আজ থেকে আমি সাজলাম নববধূ সাজ ছুড়ে দিয়ে বার বধূ। যৌবন পাথারে উঠেছে যে ঢেউ।